আচ্ছা, আসলে ৪ মাস খুবই সংক্ষিপ্ত সময় সরকারকে মূল্যায়ন করার জন্য। এই জায়গা থেকে হয়তো ওভারঅল আমি আমার জায়গা থেকে 10-এ 5 দিব। 10-এ 5 পেয়েছে সরকারি দল বিরোধী দলের কাছ থেকে। সার্জিস, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি আলোচনাটি, সেটা হচ্ছে দুটি বিষয়। এক হচ্ছে বাজেট আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে এবং একই সাথে 100 দিন পার করেছে বর্তমান সরকার। সেটি যদি মূল্যায়ন করতে বলি, বর্তমান সরকারকে কত মার্ক দেবেন 10-এর মধ্যে? আচ্ছা, আসলে ৪ মাস খুবই সংক্ষিপ্ত সময় সরকারকে মূল্যায়ন করার জন্য। তো সেই জায়গা থেকে আসলে বেশ কিছু প্রত্যাশার যদি কাছাকাছি হতো, যেমন আমরা যদি জুলাই সনদের যে মূল বিষয়গুলো ছিল মানে সংস্কারের অধ্যাদেশে যেগুলো বিএনপির জায়গা থেকে বলছে তারা পুনরায় এগুলোকে রিফর্ম করে নিয়ে এসে আবার বিল আকারে উত্থাপন করবেন, আইন করবেন, আমরা ওইটার উপরে এখন আস্থা রাখতে পারছি না। আমরা যেদিন হয়তো পাবো স্বাগত জানাবো অবশ্যই। সেই জায়গাগুলো আমাদের একটা অনাস্থা তৈরি করেছে, কারণ সেগুলো সেভাবে আপাতত আইনে পরিণত হয় আইন তো আবার পুনরায় সংশোধন করাই যেত। এই প্রসেসে গেলে এটা ভালো হতো, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই ক্ষমতা এমন একটা জিনিস যেটাকে আসলে ছাড় দেয়া ওই সময় এটা খুবই টাফ হয়ে যায় এবং সেটা তারা করতে পারেনি। এবং তাদের গুরুত্বপূর্ণ ৩১ দফার ভিতরে যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরেন বিচার বিভাগের স্বাধীনতা বা পৃথক সচিবালয়, দুদক থেকে শুরু করে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, এগুলোর যে সংস্কার অধ্যাদেশগুলো এগুলোকে পাশ করা, এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, আসলে এক প্রকার বাতিল করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা আরও বেশ কিছু বিষয়ে যেই ধরনের দলীয় একটা মানুষদেরকে নিয়োগ দেওয়ার প্রবণতা আমরা যেটা দেখলাম, একদম বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পরবর্তীতে বিসিবিতে আপনি দেখেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি, এটা আমাদেরকে একটু আশাহত করেছে। এবং আমরা সর্বশেষ এখন ইসলামী ব্যাংকে যেটা দেখছি, আসলে ইসলামী ব্যাংকে বিএনপি নতুন সরকার এসে চেয়ারম্যান নিয়োগ দিবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আক্ষেপটা হয় তখন যেই মানুষটার এর আগে এস আলমের সাথে সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ রয়েছে, ব্যাংক লোন নিয়ে টাকা লুটপাট করে স্পষ্ট প্রমাণ রয়েছে, যেই মানুষটাকে তার দুর্নীতির দায়ে, অপকর্মের দায়ে জুলাইয়ের পরে যিনি ডেপুটি আমাদের গভর্নর ছিলেন, যেই মানুষটাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, সেই মানুষটাকে যখন আবার একটা ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রাহক সেবা নেয় প্রায় ৩ কোটি, এবং বাংলাদেশ দাঁড়িয়ে আছে যে দুইটা ভিত্তির উপরে, তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স, 33% রেমিটেন্স ইসলামী ব্যাংকের মধ্য দিয়ে আসে। তো এইরকম একটা বৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠানে যখন এই ধরনের অনাস্থা সম্পন্ন একজন মানুষ, যার সাথে আমরা এস আলমের কানেকশন দেখতে পাই পূর্বের সরকারের সময়কার, ওই মানুষকে এনে বসানো হয়, এখানকার গ্রাহক কোন দলের বেশি এইটা ইম্পর্টেন্ট না, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা দেশের এই ধরনের অর্থনৈতিক একটা অস্থিতিশীলতার মধ্যে দেশের এত বড় একটা ব্যাংকিং সিস্টেম বা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি কিনা। যেই মানুষগুলো ধরেন রেমিটেন্স এই ব্যাংকের মাধ্যমে পাঠাতো, তারা এই অস্থিতিশীল পরিবেশ দেখে কিন্তু টাকা এখন হুন্ডির মাধ্যমে পাঠাবে, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। অর্থনৈতিকভাবে যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, বিএনপিও বাঁচবে না, আমিও বাঁচবো না। আবার আপনি দেখেন এই যে প্রায় এক সপ্তাহের মধ্যে 4,500 কোটি টাকা তুলে নেওয়া হলো, এটার ফলে কিন্তু অন্যান্য যে পুরো ব্যাংকগুলো রয়েছে, পুরো ব্যাংকিং সিস্টেমের উপরে একটা গ্রাহকদের অনাস্থা তৈরি হচ্ছে। সো এই জায়গাটাতে ওই কোন দলের গ্রাহক বেশি বা আমরা আমাদের পছন্দের মতো চেয়ারম্যান বসাবো, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই আস্থার সংকট তৈরি করছি আমরা, অস্থিতিশীলতা তৈরি করছি এবং এমন একজন মানুষকে নিয়ে আসছি যে মানুষের সম্পর্কে পূর্ব থেকে অভিযোগ আছে। সো এই সামগ্রিক বিষয়গুলো আমাদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি করেছে। আমরা সত্যি কথা বলতে আমি একটু উদার মার্কিংয়ের ক্ষেত্রে, তো সেই জায়গা থেকে হয়তো আমি 10-এ 5 দিব, কিন্তু এটা আসলে এখন পর্যন্ত কিছুটা পজিটিভ আমি বর্তমান যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, তার জায়গাটাতে। এবং আরেকটা জিনিস হচ্ছে এর মধ্যে এই যে 5, এই 5-এর মধ্যে কিছুটা অংশের কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তার আমি ক্রিটিসিজম করব, হয়তো টকশোতে একটু পরেও করব, কিন্তু তিনি আসলে একটা জিনিস অন্তত মনে হয় যে একজন মানুষ আছেন যিনি ধারণা রাখেন, যিনি এই বিষয়গুলো নিয়ে তার একটা এক্সপ্লানেশন থাকে এবং যার দখল রয়েছে বিভিন্ন জায়গায়, এটা তো একটা এক্সপার্টিস। সো এই জায়গা থেকে হয়তো ওভারঅল আমি আমার জায়গা থেকে 10-এ 5 10-এ 5 পেয়েছে সরকারি দল বিরোধী দলের কাছ থেকে।